আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। পবিত্র মাহে রমজান মাস শেষ হয়ে গেল আর ঈদুল ফিতরও চলে গেল। অবশ্যই ঈদুল ফিতরের উৎসবটা আশা করি সবাই খুবই সুন্দরভাবে জাঁকজমকভাবেই পালন করলেন। তো যাই হোক, আপনাদের মাঝে আবারও ফিরে আসা। তো আজকে কয়েকদিন পর আপনাদের মাঝখানে ফিরে এলাম আবারও কিছু বিনোদন নিয়ে। তো এখন বর্তমান যে বিনোদনটি উপভোগ করব বা আপনাদের জন্য প্লে করব, এটি হচ্ছে একটি কমেডিয়ান নাটক, বাংলা কমেডি ফানি নাটক। নাটকটির নাম হচ্ছে দেশি তরমুজ বিক্রেতা। অবশ্যই ভালো লাগে এরকম ফানি নাটকগুলো, ভিডিওগুলো খুবই চমৎকার লাগে, অসাধারণ। দেখলে অবশ্যই আপনাদেরও ভালো লাগার কথা। তো চলুন আগে তাহলে দেখে আসা যাক। এই আরো তালা ভাই এমনি আইন। এই তরমুজের শ কত করিয়া? 100 পিস 10,000 টা। কি কয়েন? হাই ওইটা ওইটা 15,000। এই এক উড়া দেখি। এই 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 লারোডা এই শ কত করিয়া? এইটা 7,000 একদম। এ মে এত ঠা যদি শ রাখেন, এগুলো আমরা বেচমু কি? আমরা খুচরা কি বেচমু? এবারে ভন্ডামি কারো, তোরা কি হরো আমরা জানি না। এবারে আমার একটা তরমুজে 7-8 কেজি ওজন, আমরা তো এই তো গোদারে 100 টা 150 টা পিস বেচি, আর তোরা এই তরমুজটারে নিয়ে কেজি বেচো 50 টা। একটা তরমুজে 150 200 টা 250 টা লাভ করো। থাক থাক থাক, আর অত দূর যাইয়েন না বাবা, একটু কমাই দেখেন। আমরা নেতই নেই, আমরা ডাক্তার, একটু কমাই দেখেন। অত দূরে যাইয়েন না বাবা। এটার শ কত করিয়ে বেচবেন এইটা কর। এবারে এটা 10,000 টাকার নিচে রাখা যাইবে না। একটা মাল খেত দিয়ে আনতে কতটা খরচা হয় জানো? তোলারে করে আনি পট্টখালিতে বরিশাল দিয়া। এইটা 100 দেন। এ ভ্যান বলা, তুই ভ্যান বলা। এই চোতা করতে হইবে টাহা মেমু আও। এই একের মাল কাটলে লাল, কাটলে লাল, একের মাল মিটা হবে গ্যারান্টি। 6 মাসের ওয়ারেন্টি, মিটা হবে গ্যারান্টি। 6 মাসের ওয়ারেন্টি। একের মাল কাটলে লাল, এই কাটলে লাল, একের মাল। এই একের মাল কাটলে লাল, কাটলে লাল, একের মাল মিটা হবে গ্যারান্টি। এ মামা, তরমুজ ভালো হবে তো? কত এই রে? তরমুজ পানির দামে দিয়ে দিছি 60 টাকা কেজি। এই 60 টাকা কেজি মানে ইয়ার্কি করো নাকি? হ্যাঁ, তোমরা ওই যে খেতের উঠে নিয়ে আসছিস পিস হিসেবে, আর আইনে বেচছিস কেজি হিসেবে না? আঙ্গা দেশে কেজি হিসেবে ব্যস্ত, আপনি নেবেন? আচ্ছা ঠিক আছে, আমি কেজি হিসেবেই নেবো। ওই তরমুজ যাতে আধা কেজি কাটি আমারে দাও। এমনি মাথা নষ্ট হয়েছে, এখান দিয়ে আধা কেজি তরমুজ দিলে বাইদু আপনি চালামু কমবে। তাহলে তুমি আমার ওই তরমুজ না আমার পিস হিসেবে দাও। আরে মেয়ে, আমরা পিস হিসাবে বেশি না, কেজি হিসাবে নেবেন? হ্যাঁ, আপনার পিস হিসাবেই দিব, আপনি নেবেন? ও বাবা, আমার উপরে একটু বিশ্বাস রাখেন। কোন পিস নেবেন? এই পিস হ্যাঁ, খারান। এইটার পিস 500 টাকা। কি করে এটার পিস 500 টাকা? সেই এইটুকু একটা তরমুজ 500 টাকা কি রে? কি কয় আপনার? পিস হিসেবে এটা 4.5 কেজি, 4 কেজি 700 গ্রাম মতন হয়েছে। তা 4 কেজি 700 গ্রাম যদি হয় তা 500 টাকা দাম আসে কি রে? তোরা আমার কলি 60 টাকা করে কেজি, তা 424 240 টাকা। সেই জায়গায় তোরা 250 টাকা রাখ। হ্যাঁ, এই 500 টাকা করে কি রে? আচ্ছা যা, তোরা এক কাজ কর, আমারে ওই কেজিতে দে, মাইপে দে। আমরা তো কেজিতে তরমুজ বেশি না, আমরা পিস হিসাবে বেশি। ও কাম হরি না। পাড়া চল চল। আচ্ছা তুই এক কাজ কর, তুই পিস হিসেবে দিলি দে, কিন্তু কমায় রাখ। কমায় দিলি দে, আর তা নাহলে আমি গেলাম। হ্যাঁ, খারান কমাই রাখতেছি। খারান 500 না, আপনি 450 টাকা দেন, আর 50 টাকা আপনার ইফতারি খাইতে দিয়ে দিলাম।
500 টাকা দাম আমার- ইফতারি খাওয়ার জন্য। এ তুই আমারে 50 টাকা দিছিস আমারও ইফতারি ভাই খাতি, তুই একজন তরমুজ আলা। এ তুই আমারে চিনিস? আমারে কি তোর দেখলে খয়রাতি মনে হয়? আমারে দেখলে কি খয়রাতি মনে হয় তোরে? এরে আপনি যদি খয়রাতি না হই চান এই তরমুজটা পারলে 450 টাকা দিয়ে কিনে দিয়ে খান। কি? আমি 450 টাকা দিয়ে কিনে দেবো? আমারে কিনে দেহাতি করছিস? ডান। এই নে 500 টাকা। এই 450 টাকা তো তরমুজের দাম, আরো 50 টাকা আমি তোরে ইফতারি খাওয়ার জন্য দিলাম। আমারে 50টা ইফতারি খাইতে দিয়েছে। এই নে ভাই আমার মামুরে ইফতারি খাইতে কিছু দেবেন না? আমি রোজা। এই পাড়া দাঁড়া, তোর মামুরেও আমি দেবো, তুই কি মনে করেছিস? এই নে 50 টাকা তোর ইফতারি খাওয়ার জন্য দিলাম। আর কেউ আছে তোর? আমার ঝুম উঠে গেছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ না ভাই, আমার মামি বাড়তে হেও রোজা। এই যে তোর মামির জন্য আরো 50 টাকা। আর কেউ আছে? হয় আমার এক হুবাতো ভাই আছে এই ইন্ডিয়ায় থাই ওর ইফতারি খাওয়া টাকাটা আমার দ্বারা দিলেই হইবে আজ সন্ধ্যায় ইন্ডিয়া থেকে ইফতারি করবো ফুয়াতো ভাই। তোর ভাইতে ইন্ডিয়া, তুই বাংলাদেশে, একসাথে বসে ইফতারি করবি কি রে? ভিডিও কলে হয় কি জামানা আইছে? এই যে তোর বাইরে আলু 50 টাকা দিলাম। আর কি কেউ আছে? না, আর কারো কথা খুঁজতে আমার তরমুজ দে। ওরে তরমুজ দেখছো, পাশা মরা তরমুজটা আমার ঘরে 800 টাকা কিনা লাগবে। না ভাই, আপনি কিন্তু পিস হিসেবে তরমুজটা কিনে জিতছেন। আমি খুব জিতেছি। এই তরমুজ খাবো না, প্রত্যেকদিন গিরান চোখবো ঘরে নিয়ে। কাটলে লাল একের মাল এটা হবে গ্যারান্টি পানির দামে দিছি 60 টাকা কেজি ওই তরমুজ কাটিয়ে দিবা, লাল হলি নেব, নালি ফেরত। কাটতে আমরা তরমুজ বেশি না জান এই তুই আমার সাথে রিকি নিচ্ছিস? তুই জানিস আমি কিনা? কাটতে যে আমরা করমে আমনে আমি যে পার্টি করি, আমি সে পার্টির আমি যে কিতা আমি নিজেও জানি না। এই শোন, ওই তরমুজ তুইও দিবি, কাটিয়েও দিবি, আরো ভালো করবি। এই কাট তরমুজ কাট, আর ওই তরমুজ আমার যদি তুই না দিস তা তোরে কিন্তু আমি খুঁজে পেলাম। দিতে যায়। মনে হয় যেন একদম লাল মামু। এই যে ভাইজান একদম লাল। একদম এই ওকি তরমুজ সাদা কেন? হ্যাঁ এটা সাদা, এটা অস্ট্রেলিয়ার তরমুজ। অস্ট্রেলিয়ার মানুষ দেখছেন সব সাদা, এটা সে তরমুজ সাদা। এটা দানা পড়ছে, রোয়া পড়ছে, এই যে দানা হোয়াইট ব্র্যান্ড। এই আমারে ভুল ভাল বুঝাচ্ছিস? তরমুজ কোনদিন সাদা হয় না, হ্যাঁ? পাগল পাইছিস আমারে? ওই তরমুজ আমি নেব না, আমার একটা তরমুজ দে। তরমুজ আমি কেদার চালাম, আপনি তরমুজ আপনি নিতে হইবে। এই তরমুজ কেউ নেবে মেয়া? সাদা তরমুজ। শোন, আমি ফোন দিয়ে আনি কিন্তু গাড়ি হয়ে যাবে, সব করে কিন্তু তুলে নিয়ে যাবো। বুদ্ধি পেয়েছি মামু। আরেকটা তরমুজ কাটেন, না লাউ তরমুজই দিন। এই! আরেকটা তরমুজ কাটবি, সেটাও যদি এইরকম বাবা, আরেকটা তরমুজ রিস্ক নেন, আপনার কোনো সমস্যা নাই। এই যেটা কাটছেন আমার উপরে একটু ভরসা রাখেন, আমার অভিজ্ঞতা একটু কাজে লাগবে আপনার, বুঝছেন? নে ভাই, আরেকটা বাসেন, কোনটা নেবেন সেইটা কাটতে দিন। ভাই পাশে ভাই বড়টা এইটা দেহা ঘুরে দেহা, এটা চলবে? এইবার লাইনে আছে। 4 কেজি 500, তরমুজ ওটা কত? 270 টাকা। 270 টাকা। এইটা আচ্ছা ঠিক আছে, পলিথিন প্যাকেট করে দে। দেন টাকা বাই দিলেন। হ্যাঁ দিচ্ছি। প্যাকেট হয়ে গেছে। তরমুজ হ্যাঁ। দিয়ে লাউ ঢুকিয়ে দিল। লাইনে আইছে। হ্যাঁ হ্যাঁ, আপনি জিতছেন। আমার সাথে চালাকি করে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি, আর তোরা তো সামান্য তরমুজ চালা। ওনার লগে চালাহি করিয়ে কেউ যেতে না। এবারটা আমি কিছু কই নাই তোরে, এই যে তুই আইস আমার লগে মোস্তানি দেখাইতে, তোর পিছনে করাচ্ছেন করাত দিয়ে আমি ভায়োলিন বাজামু, ভায়োলিন। মামু উনি যদি ফিরকে আয়া নে ভায়োলিন আমের পিছনে করাত দিয়ে বাজাইবে। তাড়াতাড়ি লো আইন, ওই সাদা তরমুজ লইয়া আইলো বুঝলিয়া। এই ডাকলুর বাপ, এইটা উঠতে খারাপ, এই নিয়ে উঠতে খারাপ। তুমি এটা কি আনছো?
তরমুজ তোর গাড়ে দিমু তুরমুজ গোলামের ফো গোলামের ফোটা তরমুজ এটা কি কেমনি কি তরমুজের হয়তো কইলে ভালো হইবে ভিতরে লাল হইবে আমি চাই না তোমার সাথে আমি তর্ক বাজাইতে চাই না ওরে 12 বছর কইয়া গেলাম জালে মে স্বামীর গয়া বড় হাজো কারিগর গোলামের পো এই সাদা রম্বা তোদের 10 মিনিট টাইম দিলাম তুই পাতাই জানা কি কও এই যাইতে তো আধা ঘন্টা সময় লাগে বুড়ো হইছি না কাটলে লাল লাল হবে না টাকা ফেরত লাল হবে না টাকা ফেরত এই আমি কোথায় যাইছি দুবাই রে গেলে তরমুজটা নিলাম আমরা কি কইলেন মাল ভালো হইবে মধ্যে হাইতে লাল হইবে এ তার এটা কেমন তারা কি এই তরমুজ সাদা কেন আপনারাই দিয়েছিলেন এরপর মই বাড়ি যাওয়ার পথে কত শুনতেছে দাওয়াত দিয়ে বলাইছি কইছি মাল ভালো হইবে মাছ খাইতে লাল হইবে সবাই আমার বাড়ি যেয়ে বই রইছে তরমুজ খাইতে তরমুজ লাল আসলে ওই যে আমরা সেগাইতে নেছেন একাল সবাই ধরে ভেটকাইতে তরমুজ ভালো লাল হইছে আয় নাই অত নজর পড়ছে মানের নজর বেশি ভালো না বাবা লাল তরমুজ সাদা হইয়া যায় মিয়া মানের নজর তরমুজ সাদা হইয়ে যায় ওরে বাবা না খালি মানের নজর না কুত্তার নজরও আছে। হ্যাঁ কুত্তার নজর আপনি একটু মনে করি দেখেন দেখি আপনি যাওয়ার পথে তরমুজ লইয়া হ্যাঁ কোন কুত্তার নজর কি পড়ছে কোন কুত্তায় চাইছে আপনি দেখি একটু মনে করি দেখেন দি কুত্তা দেখছিল একটা কুত্তা দেখছে কুত্তার নজরে নাকি বাবা এই তরমুজ ফেরত হবে ওইটা হালান হালাই দিলাম এখন কি হরমু হ্যাঁ আর এক তরমুজ কিনে লই যান কতদিন নেওয়ার সময় কুত্তার নজর পড়ে সাদা হয়ে যায় ওটা নেওয়ার সময় নজর লাগবে না এই ব্যবস্থা বাকি নিয়ে তুমি করতে পারবা হ্যাঁ আমি পারবো তো। যাও এই তরমুজটা এই বহের লাগে ধরেন এই পুরো বাইন্দে দিলাম আর এই যে টাকা কই দেই আপনি এইটা যান এই বেলে যান আপনি যান রাখছো একের মাল ভিতরে দানা পড়ছে রোয়া পড়ছে মাখন মা খবর আছেন ওই পাশে যত তরমুজ ব্যবসায়ী আছে হ্যাঁ কি হয়েছে ব্যস্ত আছে বেচা কিনে করতে এই সবগুলারে প্রশাসনের লোকে ধরছে ওরা সবাই ওই পিস হিসেবে তরমুজ কিনে গিয়ে কেজি হিসেবে ব্যস্ত আছে এই দিনের সবগুলারে ধরিয়ে জরিমানা দিচ্ছে বেদা ওজনের মেশিন আগে কুদা এই তরমুজ এক পিস 50 করে এক পিস 50 পিছে 50 এই তরমুজ কি আপনাদের কিভাবে বিক্রি করো এই তরমুজ ভাই কইলে হিন্দি চলে যাবে একবার আমরা আবার দাম দিয়ে বেচবো কি কও 50 টাকার মাল আমি 10 টাকা করে কম আরে বাবা এর সামনে কইলে তো খেতি নাই এই মানুষও নাই কাস্টমার নাই নেবে কিনা স্যার আমরা এক পিস তরমুজ 10 টাকা করে বেশি গড়ে পাত্তায় যা আছে পিস 10 টাকা এইখানে তোমার কয় পিস তরমুজ আছে স্যার গোটা 30 এ আছে হায় ওই 300 টাকা দিয়ে আমি এই 30 পিস তরমুজ এখনই কিনে নিচ্ছি ওদেরকে 300 টাকা দিয়ে এই সব তরমুজগুলো সামনের এতিমখানায় দিয়ে আসো আর তারপরে এই ভ্যান গাড়িটা আবার ফেরত দিয়ে যাওয়া ঠিক আছে যাও এখনই যাও 10 টাকা ওকে গাইস অসাধারণ খুবই চমৎকার খুবই সুন্দর আর কি একটি কমেডিয়ান নাটক দেখলাম দেশি তরমুজ বিক্রেতা মানে খুচরা বিক্রেতা আর কি বড় বড় পাইকাররা আছে মোকামে এই পাইকারদের কাছ থেকে তরমুজ এই মানে যে নির্ধারিত দাম আছে আর কি এই বড় পাইকাররা মাঠ পর্যায়ে গিয়ে তরমুজ সংগ্রহ করে সেখান থেকে আবার বিভিন্ন এলাকার শহর বন্দরে নিয়ে যায় বড় বড় মার্কেটে নিয়ে গিয়ে সেগুলো আবার এরা এই খুচরা পাইকারদের কাছে বিক্রি করে খুচরা পাইকাররা সেসব আবার নিয়ে গিয়ে
দেখা গেছে যে বিভিন্ন পাড়া মহল্লায় খুচরা ভাবে আর কি কাস্টমার কাছে বিক্রি করে, সেই রকম একটি দৃশ্য দেখলাম। এই বড় পাইকারের কাছ থেকে খুচরা পাইকাররা তরমুজ কিনে নিয়ে ভ্যান গাড়িতে বিক্রি করতেছিল এবং যে যেখানে যার কাছে যেভাবে পাচ্ছে সেভাবে নিচ্ছে। সাথে দেখুন তরমুজের সাথে লাউও বিক্রি করছে, কিন্তু লাউ যখন কাস্টমার কেটে যায় অথবা বাড়িতে নিয়ে গিয়ে কাটে দেখে ভিতরে সাদা, তাদেরকে কিভাবে বোঝাইতে হয়, কি কৌশলে বোঝাইতে হয়, সেসব কৌশলে এরকম বাটপার বিক্রেতার জানা। তো অসাধারণ সুন্দর লাগলো দৃশ্যগুলো, খুবই ভালো লাগলো আর কি। মানে দৃশ্যগুলো দেখলেই হাসি আসে। তো গাইস, আপনাদের কি রকম লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে এই ধরনের বিষয়গুলো নিয়ে সামনে এগোতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।